চুরি, ডাকাতি, ঘুষ, সুদ। কিন্তু যুগের ব্যবধানে সেখানে যখন পরিবর্তন বা বিকৃতি আসলো, জি, তখনই মানুষও ক্ষতিগ্রস্ত হলো, এই শাসন ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হলো। কোরআন সুন্নাহর গুণাবলীর কথা আপনি বলছিলেন, কিন্তু আমরা কিন্তু বাংলাদেশে দেখতে পাই আপনারাই একমাত্র ইসলামিক দল নন, আরও অনেক ইসলামিক আদর্শের প্রতিষ্ঠান রয়েছে, দল রয়েছে, মতবাদ রয়েছে, তাদের কেউ কেউ সাথে আপনাদের বিরোধ রয়েছে। আমরা কি করে বুঝবো যে জামাতে ইসলামী প্রকৃত কোরআন বা রসুলের দেওয়া শরীয়তের অনুসারী? সেটা আমরা কিভাবে নিশ্চিত হব? কারণ এরকম অনেকে আছে যারা খালেদ মহিউদ্দিন, আপনি দেখেন যে আপনার ঘরে কিন্তু, জি বলেন, আপনার পরিবারে আপনি একমাত্র সদস্য নন, রাইট? আমি আশা করছি যে সেখানে আপনার মিসেস আছেন, আপনার ছেলেমেয়েরা আছে, এই 4-5 যারা আছে তাদের মত কিন্তু সব ব্যাপারে যে এক হয়ে যায় বিষয়টা এমন না। কিন্তু তারপরে পরিবার কিন্তু চলে, পরিবার কিন্তু ভেঙে যায় না। মতের ভিন্নতা থাকবে, এটাও একটা সৌন্দর্য। এবং ভিন্নতা যখন থাকে তখন অনেক কিছু ডাইভার্সিটি চিন্তা করার সুযোগ থাকে। আমাদের মধ্যেও সেই রকম ভিন্নতা আছে, এটা সকল ধর্মেই আছে, এই ভিন্নতা সকল ধর্মে আছে। এটাকে বড় কোনো ম্যাটার হিসাবে আমরা দেখি না। তবে যারা ট্রুলি মানে ইসলামের ফলোয়ার, তারা এক কোরআন মানেন, এক আল্লাহ মানেন, এক রসুল মানেন, এই 3 জায়গায় তাদের কোনো মানে দ্বিমত নাই। সুতরাং মতের মূল জায়গাটা ঠিক আছে, বাকি জায়গাগুলা খুঁটিনাটি একটু এদিক সেদিক হতেই পারে, এটা কোনো বড় ব্যাপার না। আচ্ছা, আমরা যদি এই প্রশ্নটা এইভাবে এখন আনি যে 5 আগস্টের পরে সংখ্যালঘু সম্প্রদায় আক্রান্ত হয়েছে, পরে মাদ্রাসার ছাত্রদের মন্দির পাহারা দিতে হয়েছে, সম্প্রতি আবার মাজার ভাঙার ঘটনা হচ্ছে, সম্প্রতি বলতে 1-2 সপ্তাহের মধ্যে মাজার ভাঙার ঘটনা ঘটেছে, দরবার আক্রমণ করা হচ্ছে তৌহিদি জনতার কথা বলে। এই তৌহিদি জনতার বিষয়ে জামায়াতের অবস্থান আসলে কি? দরবার, পীর, ওরস, মাহফিল, সুফিবাদ, জামাতের একজন নেতা বা কর্মী ব্যক্তিগতভাবে এসব চর্চায় থাকতে পারে কিনা, অংশ নিতে পারবে কিনা? আমাদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার, এবং আমাদের দৃষ্টিভঙ্গি এটা নিজস্ব না, এটা কোরআনের দেওয়া দৃষ্টিভঙ্গি। সেটা হচ্ছে লা ইকরাহা ফিদ-দীন, দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি চলবে না। এখন কোনো মানুষের উপরে কারো আদর্শ চিন্তাধারা চাপায় দেওয়ার কোনো অবকাশ নেই। মানুষের মনোজগতে যখন পরিবর্তন আসবে, মানুষ যখন নির্দিষ্ট কোনো আদর্শকে ধারণ করবে, তখনই সেই আদর্শ কেবল বিজয় লাভ করতে পারে। এটি তার নৈতিক বিজয়, এটি তার প্রশাসনিক বিজয়, এবং এটি তার রাজনৈতিক বিজয়। তা আমরা এই ধরনের কার্যকলাপের কখনো সমর্থক নই, এবং আমরা সমর্থন করব না। আর যেটা বলেছেন যে মসজিদ আক্রান্ত হওয়ার পরে পাহারা, না, এই কথাটা ঠিক না ভাই। প্রথম 3 দিন কিন্তু বাংলাদেশে কোনো সরকার ছিল না। তা আমি মাঝে মাঝে বলতাম যে এখন প্রকৃত জনগণের সরকার চলতেছে। আমরা কিন্তু দ্বিতীয় দিন সকালবেলা থেকে সকল মন্দির পাহারা দেওয়া শুরু। মন্দির পাহারা দিচ্ছেন আপনার, সেটি আমরা দেখছি, কিন্তু মাজার আক্রমণ সম্পর্কে বা মাজার ভেঙে ফেলা, তারপরে হচ্ছে দরবার আক্রমণ করা, সেগুলি সম্পর্কে পীর, ওরস, মাহফিল, সেগুলি না, আমরা এগুলা জোর করে কোনো কিছু প্রয়োগ করা, এটা আমরা পছন্দ করি না, এবং কারোই কোনো ব্যাপারে আইন হাতে তুলে নেওয়াকে আমরা সমর্থন করি না। জনাব শফিকুর রহমান, আপনি কি জানেন যে আপনি কি জানেন কিছু মাজার, দরবার এগুলিকে আক্রমণ করা হয়েছে? আমরা এগুলা জানি না এমন না, আমরা জানি, কিন্তু জামাত ইসলামী তার অবস্থান জানায় না, এগুলার প্রতিবাদও করি যখন যেটা আমরা উপযুক্ত মনে করি। জামাত ইসলামী কি কখনো সমর্থন করে নাই, কখনো সমর্থন করব না। সমর্থন না করলেও আপনারা প্রতিবাদ কি করেছেন? ডক্টর শফিকুর রহমান, আপনারা কি প্রতিবাদ করেছেন? হ্যাঁ, আমরা করি না, আমরা নীতিগত প্রতিবাদ করেছি। একদম আইটেম টু আইটেম যদি ধরেন সেরকম হয়তো আপনি পাবেন। ওকে, অর্থাৎ আপনি মনে করছেন যে মানে এই ধরনের কাজের সাথে মানে আপনি সমর্থন তো করেনই না, বরং এগুলি আপনারা যখন প্রতিবাদ দরকার মনে করবেন তখন করবেন। আমি আবার একটু গঠনতন্ত্রে ফিরে আসি। আপনাদের দলীয় গঠনতন্ত্র অনুযায়ী নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক অবস্থায় সরকার পরিবর্তনে আপনারা বিশ্বাসী, সমাজের সর্বস্তরে আল্লাহ ভীরু, চরিত্রবান, শতযোগ্য লোকের নেতৃত্ব কায়েমের চেষ্টা করার কথাও বলা আছে সেখানে। কিন্তু আমাদের প্রশ্ন, আপনারা বিভিন্ন সময়ে যেসব দলের সঙ্গে রাজনৈতিক জোট করেছেন, এক পথে হেঁটেছেন, এক ভাষায় কথা বলেছেন, আওয়ামী লীগ, বিএনপি, আবার অনেক, আপনারা জানেন আপনারা জোটের মধ্যে ছিলেন, তাদের মধ্যে কি আপনারা এসব বিষয়ে দেখেছেন, নাকি আপনাদের রাজনীতিতেও মানে আপনাদের রাজনীতিতেও সেটা তাদের মধ্যে দেখেছেন কিনা, নাকি আপনাদের রাজনীতিতেও শেষ কথা বলে কিছু নাই, ক্ষমতা রাজনীতি আপনাদের লক্ষ্য? আমরা বিষয়টা আমরা ওইভাবে নেইনি। আমরা নিয়েছি যখনই দেশে কোনো ধরনের ফ্যাসিজম অথবা মানে মানুষের উপর চাপে দেওয়া কোনো শাসন যখন এসেছে, কোনো অন্যায় কার্যকলাপ যখন সরকারের পক্ষ থেকে চালানো হয়েছে, তখন আমরা তার প্রতিবাদ করেছি। এবং প্রতিবাদ করতে গিয়ে একই সুরে যারা প্রতিবাদ করেছেন, সঙ্গত কারণে তাদের সাথে আমাদের মিশে গেছে বিষয়টা।
এবং আমরা একটা জোটও করেছিলাম, 4 দলীয় জোট, যেটা পরবর্তী পর্যায়ে 20 দলীয় জোটে ক্রমান্বয়ে সময়ের ব্যবধানে রূপান্তরিত হয়েছিল। যদিও এখন আমাদের সেই রকম কোনো রাজনৈতিক জোটে আমরা নেই, বা অনেকেই নাই। যদিও ছোটখাটো 2-1টা জোট আছে, এটা অন্য ব্যাপার, কিন্তু 20 দলীয় জোট নাই, 4 দলীয় জোট নাই। তো জোটে আমরা গিয়েছি, এটা আমাদের রাজনৈতিক কৌশলগত ব্যাপার ছিল, কিন্তু আদর্শিক কোনো ঐক্য এটা ছিল না। যার যার এক একটা আদর্শ আছে, সে তার কর্মীদেরকে কিভাবে কোন মন মানসে গড়ে তুলবে, এটা প্রত্যেকটা দলের নিজস্ব ব্যাপার। এটা শুনতে যত ভালো, এটাকে আসলে অতটা বাস্তব। আপনি বলছেন আদর্শিক কোনো মতবাদ নাই, অথচ আমরা দেখছি আমিরে জামায়াতকে তৎকালীন আপনারা বিএনপির প্রধানমন্ত্রীর সাথে ক্যাবিনেটে বসছেন, সেক্রেটারি জেনারেল ক্যাবিনেটে বসছেন। তো যদি মতের মিল না থাকে, যদি আদর্শের মিল না থাকে, আপনারা ক্যাবিনেটে বসে একই সাথে দেশ শাসন করলেন 5 বছর, সেটি কিভাবে সম্ভব হলো? সেটা ছিল রাজনৈতিক অ্যারেঞ্জমেন্ট, এটা আদর্শিক অ্যারেঞ্জমেন্ট না। রাজনীতি আদর্শ থেকে বাইরে, ডক্টর রহমান, রাজনীতি আদর্শ থেকে বাইরে, 3টা মন্ত্রণালয় তারা সার্ভ করেছে। রাজনীতিকে আদর্শ আমাদের বাইরে যে স্লোগান, না, আমাদের যে স্লোগান, সেই স্লোগানটা হচ্ছে যে মানুষকে সুশাসন দিতে হলে অবশ্যই সৎ লোক লাগবে। তো তাদের এই জায়গাটায় দেখেন আপনি, যে তারা আলহামদুলিল্লাহ 5 বছর সার্ভ করেছেন কান্ট্রিকে, 3টা মন্ত্রণালয় পর্যায়ক্রমে, কিন্তু তাদের ব্যাপারে কেউ কেউ বিভিন্ন অভিযোগ এনেছেন। অভিযোগ সত্য মিথ্যার এইদিকে আমি যাচ্ছি না, কিন্তু তাদের ইন্টিগ্রিটির ব্যাপারে, অনেস্টির ব্যাপারে এবং তাদের ইফিসিয়েন্সির ব্যাপারে কেউ কিন্তু কোন প্রশ্ন তুলেনি। কারণ তারা এই আদর্শে লালন করে, এই আদর্শে গড়ে উঠেছেন। যে স্লোগান তারা দিতেন, তারা সেই স্লোগানের ছিলেন বাস্তব নমুনা। অন্যদেরকে তো ঘর আমরা ঠিক করে দিতে পারবো না, অন্যরা তাদের মতো করে তাদের যেভাবে পছন্দ করেছেন সেইভাবে চলছে। আজকে যদি এখন আপনি বলতে পারেন, আজকে আওয়ামী লীগের সাথে আপনার আদর্শিক জোট না হলে আওয়ামী লীগের সাথে আপনার রাজনৈতিক জোটও হতে পারে। আওয়ামী লীগের সাথে হবে কিনা এটা বলা কঠিন, কারণ যে আওয়ামী লীগ তার নিজের দেশের মানুষকে জনগণের কেনা অস্ত্র দিয়ে গুলি চালাইতে পারে এবং গণহত্যা করতে পারে, তাদের তো রাজনীতি করা তো বহু চিন্তা ভাবনার। তো পাকিস্তান আমলে তো তারা ঠিক করুক। পাকিস্তান আমলে 1971 সালে তো আমাদের পয়সা দিয়ে কেনা অস্ত্র দিয়ে বাঙালিদের মারা হলো, কিন্তু জামাত ইসলামী তো তার বিরোধিতা করে নাই। হ্যাঁ, তার বিরোধিতা করে নাই, করেছে, সেই প্রশ্নে আমি আজকে যাব না। 2টা কারণে যাব না। আমি একজন মানুষ, ফরওয়ার্ড লুকিং মানুষ। আমি ওই যে পিছনের দিকে মানে বেশি দৌড়াদৌড়ি, ছুটাছুটি করাকে একটা জাতির জন্য কোনো ইতিবাচক বিষয় মনে করি না। 2 নম্বর হলো, এই ধরনের বিষয়ের যত বেশি চর্চা হবে, জাতি তত বেশি বিভক্ত হবে। একটা বিভক্ত জাতি কখনো দুনিয়া সম্মানের আসনে বসতে পারে না। সম্মানের আসনে বসতে হলে, সত্যিকারের উন্নয়ন এবং শান্তি দেশবাসীকে উপহার দিতে হলে কিছু পয়েন্টে অন্তত পক্ষে সবাইকে একমত হতে হবে, দেশের স্বার্থের ব্যাপার যেখানে জড়িত। তা আমি ওই বিষয়ে যাচ্ছি না। দ্বিতীয়, আমি আরেক কারণে যাব না, যে তখন আমি এনাফ ম্যাচিউর না, বয়সের দিক থেকে আমি বুদ্ধ, রাজনীতিকে অ্যানালাইসিস করার শক্তি আমার ছিল না। কিন্তু আমি এই আঙ্গিনার কেউ ছিলাম। ডক্টর শফিকুর রহমান, মানে ওই আমলে মানে আসতেছি, কথাটা আমাকে শেষ করতে দেন। কিন্তু এটা তো ঠিক যে লাখ লাখ মানুষ মারা গেছে, কয় লাখ মারা গেছে, এই বিতর্কেও আমি যাব না। আমি ওই বিতর্ক পছন্দ করি না। একটা মানুষের যদি নিরীহ মানুষ অন্যায়ভাবে মারা যায়, সেটাও তো অন্যায়, সেটাও তো অপরাধ। সুতরাং এই কাজ যারা করেছে, অবশ্যই এটা নিন্দনীয়, ব্যাপারে কোন সন্দেহ নেই। ডক্টর শফিকুর রহমান, এতে আমারও কোনো সন্দেহ নেই, কিন্তু শুধু আমি এটা বলছিলাম যে আমাদের যদি কোনো একটা বিষয় বিশ্লেষণ করার জন্য ওই সময়ের ব্যাপারে যদি যথেষ্ট মানে ওই উপস্থিতিটা না থাকে, আপনি এটা থেকে বলতেই পারেন যে আপনি আসলে ওই ব্যাপারে বলতে চান না। কিন্তু দল হিসাবে জামায়াতে ইসলামের নিশ্চয়ই একটি অবস্থান পরিষ্কার করার ব্যাপার রয়েছে, সেটি আপনি আরেকদিন বলবেন বলছেন, সেটা আমরা আরেকদিন শুনবো। সেটি আমরা একটু জোটের রাজনীতি প্রসঙ্গে আসি। আমরা একটু বিএনপির সাথে জামায়াতে ইসলামীর দূরত্ব, একটা জোট তো ছিল, সেই জোটের থেকে যে বিএনপির সাথে যে দূরত্বটা বাড়লো, এইটার কারণ কি বলে আপনি আসলে মনে করেন? মানে 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 আপনি কি মনে করেন যে বিএনপির সাথে কেন? আপনি বলতে পারেন জোট নেই, কিন্তু দেশের স্বার্থে আমরা কিন্তু দূরত্বে নাই। আমাদের মূল জায়গাগুলোতে আমাদের কোনো দ্বিমত নাই, কিন্তু যেহেতু দল 2টা পৃথক এবং আমরা গত 3 মাসে কিন্তু আরো কিছু ঘটনা খবর পেয়েছি, যেখানে রাস্তায় চলাচল নারীরা আক্রান্ত হয়েছেন, পোশাক নিয়ে নারীদের কটূক্তি করা হয়েছে বা হচ্ছে। এসব ঘটনায় আপনাদের ক্ষেত্রে আপনাদের সমর্থন কি আছে? অনেক ক্ষেত্রে তৌহিদি জনতার কথা বলা হয়েছে। আমি একটু শেষ করি, আমরা একটু শেষ করি। তো অনেক ক্ষেত্রে তৌহিদি জনতার কথা বলা হচ্ছে। এই তৌহিদি জনতা আসলে কারা? তাদের আপনি চেনেন কিনা, জানেন কিনা? জনাব মামুনুল হক। আমি তৌহিদি জনতার পরিচয়ে যাচ্ছি না। আমি প্রথম আপনাদের এবং আমাদের আজকে সম্মানিত অতিথি যে কথাগুলো বললেন, সেই কথাগুলো সমাজের খুবই
একেবারে বিচ্ছিন্ন কিছু ঘটনা। আর এর বিপরীত দিকে আমরা এই দেশে এই মানে প্রকৃত অর্থে যারা প্র্যাকটিসিং মুসলিম, আমরা আমাদের বেশভূষায় এবং লেবাস পোশাকে আমরা যে কতটা এখানে নানাভাবে বৈষম্যের শিকার, হেনস্থার শিকার, তার খুব কম দৃষ্টান্তই আপনারা মিডিয়াতেও আনেন। আর আপনাদের এই সাধারণ যেই যারা মহলে চলাফেরা করেন, আপনাদের খুব কম আমার মনে হয় এটা জানাশোনা আছে। এই যে কালী পূজার যে দৃষ্টান্ত উনি আনলেন, আমি যদি এর বিপরীতে দৃষ্টান্ত আনি যে বাংলাদেশের বুয়েটের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে সব ধরনের গান, বাদ্য ইত্যাদির অনুষ্ঠানগুলো দেদারসে হচ্ছে, কখনোই সেখানে এটা নিয়ে কখনো কোনো সময় পারমিশনের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ হচ্ছে না, অথচ তারা একটা কোরআনের তাফসিরের আলোচনা করতে গিয়ে অনুমতি চেয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনার মতো একটা সাধারণ মানের ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা পারমিশন চেয়েও বুয়েটের কর্তৃপক্ষের কাছ থেকে সেই অনুমোদনটা পাননি। এটা সকল মিডিয়াতে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার কত বছর, কত যুগ পর্যন্ত ইসলামের নামে কোনো ছাত্র সংগঠনকে আপনারা একটা প্রোগ্রাম করতে দেয় নাই, অথচ সেখানে অন্য সব ধরনের ছাত্র সংগঠনগুলো তারা কার্যক্রম পরিচালনা করছে। কমিউনিজমের মতাদর্শের যারা তারা করতে পারবে, অন্যান্য তারা করতে পারবে, শুধু ইসলামী ছাত্র সংগঠনের নাম নেওয়া হলেই ঢাকা বিশ্ববিদ্যালয় তাদেরকে অচ্ছুত হিসেবে সাব্যস্ত করে রাখা হয়েছিল। এই বিষয়ে তো কোনোদিন ওনারা কথা বলেন। একটু জানতে চাইছি যে ইসলামের নাম নিয়ে কোনো প্রোগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয় হয় না, কিন্তু অন্য কোনো ধর্মীয় আলোচনার বা কোনো এরকম কোনো প্রোগ্রাম কি হয়েছে? মানে আসলে তো ইসলামের নিয়ে অনেক ধরনের প্রোগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে, সেটা আমি জানি ইসলামের নিয়ে অনেক কিছু হয়েছে। ব্যাপকভাবে দেখেন, প্রায় প্রতিটি হলেই খুব সুন্দরভাবে সেখানে হিন্দু ধর্মাবলম্বী সংখ্যা কত সেটারও কোনো হিসাব করা হয় না, তাদেরকে নির্বিঘ্নে হলের মধ্যে জাঁকজমকপূর্ণভাবে তারা পূজার আয়োজন করছে। আমি জনাব মামুনুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারটা একটু বলি। আমি একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন সেখানে অনুমোদন পাওয়া যায়। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাটা একটু বলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরবি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামিক স্টাডিজ যেটা ইসলামী শিক্ষা সহ, ফার্সি সহ এবং আরো বেশ কিছু জায়গায় নিয়মিত এই ডিপার্টমেন্টগুলিতে নিয়মিত কোরআনের তাফসির, কোরআনের গল্প, কোরআনের থেকে বিভিন্ন উদাহরণ, হাদিসের বিভিন্ন রকম কথা, এগুলি নিয়ে নিয়মিত সেমিনারের আয়োজন করা হয়। নিয়মিত কিন্তু এগুলি করা হয় একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে, এবং সেইটা শুধু একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে না, মানে সেইটা যে সিনেট হল এর মধ্যেও অনেক সময় সেটা হয়ে আসতে হবে, মানে সেটাতে কোনো, কিন্তু আপনি বলছেন যেটা হয় না। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে জানতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের একজন বলতে চাই, ঠিক একই ভাবে যে কালী পূজার যে ঘটনা ম্যাডাম বললেন, সেটাও অবশ্যই ঘটনা সম্পর্কে তো আমরা বিস্তারিত জানি না, হয়তো কোনো ছাত্র বিচ্ছিন্ন হবে সেই ধরনের কিছু করে থাকতে পারে, সেটাকে হিন্দু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে একটা অভিযান বা একটা ভূমিকা হিসাবে চিহ্নিত করার কোন মানে আমাদের কাছে তো প্রমাণ। আচ্ছা, আমরা একটু ম্যাডামের কাছে সে প্রকৃত অর্থে যারা দাড়ি টুপিওয়ালা মুসলমান হিসাবে ইসলাম ধর্মকে তারা সকল ক্ষেত্রে প্র্যাকটিস করতে চায়, বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে যারা আমরা ইসলামকে প্র্যাকটিস করতে চাই, আমরাই হলাম প্রকৃত অর্থে বাংলাদেশে আসলে সংখ্যালঘু, এবং আমরাই সবচেয়ে বেশি বৈষম্য এবং নানা ধরনের অত্যাচার এবং নিপীড়নের শিকার। এবং আমাদের এই নিপীড়নের বিরুদ্ধে কখনোই সমাজের এই যে সাধারণ শিক্ষা ব্যবস্থার যারা শিক্ষক মহোদয় আছেন বা অন্যান্য একটা সোচ্চার কখনো আমরা পাই। আচ্ছা, আমরা এটা অধ্যাপক মাহবুবকে জানতে চাইবো। আমি একটু আপনার কাছ থেকে এটা জানতে চাই যে ধরেন বাংলাদেশে আপনি যে ধরনের রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাচ্ছেন, ধরেন যে খিলাফা, সেই খিলাফা আসলো, তাহলে কি আপনারা এই যে ধরেন কালী পূজার কথা বলা হলো সেগুলি বন্ধ করে দিবেন? যে না, রমনায় বা বন্ধ হবে কেন, সেগুলি করতে দিবেন। প্রত্যেক ধর্মাবলম্বীর যার যার ধর্মীয় রীতি অনুযায়ী তার সে ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে, তার জানমালের নিরাপত্তার যে বিষয়গুলো আছে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী রাজনৈতিক যে বন্দোবস্ত, সেখানে অন্য ধর্মাবলম্বীদের ধর্ম পালনের শুধু স্বাধীনতা নয় বরং নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, এবং সেই নিরাপত্তা অবশ্যই বাস্তবায়ন করা হবে। তাদেরকে কি জিজিয়া কর দিতে হবে? এখন আমি প্রথমেই কথা বলি যে আমরা মুসলিম কি অমুসলিম, যদি আমি মুসলিম হয়ে থাকি তাহলে আমাকে অবশ্যই কোরআনের প্রত্যেকটা আইনকে বিশ্বাস করতে হবে, মানতে হবে। আমরা আপনাদের কাছে পাল্টা প্রশ্ন করি খালেদ মহিউদ্দিন সাহেবকে এবং আজকে আমার অতিথিকে, যে আমরা এজ এ মুসলিম
আমরা কোরআনের প্রত্যেকটা বিধানকে শ্রদ্ধা করি কিনা এবং প্রত্যেকটা বিধান আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত সেই হিসাবে আমি বিশ্বাস এবং মানি কিনা সেটা বলেন আপনার। আচ্ছা আচ্ছা, আমি প্রশ্ন উত্তর দিচ্ছি, আপা নিশ্চয়ই আমার থেকে দিবেন, আপা উত্তর দিবেন। আমি শুধু প্রশ্নটা করি যে আমরা কি কোরআনের বিধানটার প্রতি শ্রদ্ধা করি কেবলমাত্র আমি মুসলমান সেইটা বড় হওয়ার জন্য, নাকি আপা আরেকটা কথা বিভিন্ন জায়গায় বলে থাকেন, আমার হারাম হালাল জ্ঞান, আমার ঘুষ সুদ জ্ঞান, আমার অন্যায় অত্যাচার জ্ঞান, আমার বিভিন্নভাবে বিভিন্ন মানুষের যেটাকে আমানতরে খেয়ানত করার জ্ঞান, সেটাও আমরা মানি? আমি তো দেখি বাংলাদেশে বাংলাদেশ 90% মুসলমানের দেশ, আমি দেখি 90% মুসলমানের মধ্যে 90% ধর্মীয় সেই বিশ্বাসটাকে আপনি প্র্যাকটিস করার বিষয়। যদি আপনি ধর্মীয় যে বিশ্বাস সেটাকে যদি আপনি অ্যাকসেপ্ট করেন, দেন তখন আপনি মুমিন না, আমি এবং যদি আপনি সেটাকে প্র্যাকটিস করেন তারপর আপনি সে ভালো আমল হলো, আপনার উন্নত মুসলিম হলেন। কিন্তু আমাদের প্রশ্নের আমি বলি একটু শুনেন, জিজিয়া কর দিবে কিনা, জিজিয়া করটাকে স্বাভাবিকভাবে যেভাবে উপস্থাপন করা হয় যে এটাকে খুব একটা জুলুম এবং অন্যায় এবং ইসলামের একটা বৈষম্যপূর্ণ বিধান হিসেবে আপনারা আখ্যায়িত করার আপনার প্রশ্নের টোনের মধ্যে কথাটা রয়েছে। জিজিয়া কর এটা হলো মুসলমানদের কাছ থেকে জাকাত নেওয়া হয়, সেই জাকাত হলো তাদের অর্থনৈতিক রাষ্ট্রীয় যেই আপনার এই সোর্স, সেই সোর্সের এখান থেকে একটা ইনকাম। ঠিক তেমনি ভাবে অমুসলিমরা জাকাত দিবে না, তারা জাকাতের পরিবর্তে তারা জিজিয়া এবং কর দিবে, এবং এই জিজিয়া করের বিনিময়ে তারা তাদেরকে রাষ্ট্র সব ধরনের নিরাপত্তা এবং তাদের যে সার্ভিস গুলো দিবে, এটাকে আমরা সার্ভিস চার্জ বলতে পারি আসলে মূলত জিজিয়া কর। অধ্যাপক তাসনিম শাহেদ মাহবুবের কাছে আমি একটু আসবো। আমি শুধু জানতে চাইছিলাম যে জাকাত যেমন একটা নির্দিষ্ট পরিমাণ ধন সম্পত্তি থাকলে সেই নির্দিষ্ট পরিমাণ ধন সম্পত্তির উপর ভিত্তি করে জাকাত দেওয়াটা যে জিজিয়া করো কি তাই? জিজিয়া কর হলো একটা চুক্তির ভিত্তিতে এবং যৌক্তিক পরিমাণে, মানে একটা লোক পক্ষ থেকে নির্ধারণ করা হয় যে মাথা পিছু সবার জন্য কতটুকু সামর্থ্য থাকলে কতটুকু দিবে, এবং সামর্থ্যের বাইরে যদি কারো উপরে জিজিয়া কর আরোপ করা হয় তাহলে সেক্ষেত্রে কোরআন এবং হাদিসে সুস্পষ্ট। প্রিয় দর্শক, এই শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বর্তমানে রাজনীতি তো ভাই চায়ের দোকানে হয়। আপনি আপনার এলাকায় যে চায়ের দোকান আছে সেই চায়ের দোকানে গিয়ে বসবেন, দেখবেন যে মন্ত্রী মিনিস্টাররা যা না জানে সেটা চায়ের দোকানে যারা চা খেতে আসে কোনো কাজ নেই, অনেকের কাজ থাকে অনেকের কাজ থাকে না, তো তারা দেখবেন একদম মন্ত্রী এমপিদের থেকেও ভালো বক্তব্য দিতেছেন চায়ের দোকানে। এইবার ফেব্রুয়ারিতে নির্বাচন হবে নাকি হবে না, ডক্টর ইউনূস এখনও কনফিউজ। যদিও উনি কয়েকবার বলছেন যে এইবার ফেব্রুয়ারিতে নির্বাচন উনি দিবেনই দিবে। আমি ওই দিনকার একটা নিউজ দেখলাম যে যদি উনি ফেব্রুয়ারিতে নির্বাচন না দিতে পারেন তাহলে উনি ক্ষমতা ছাড়তে বাধ্য হবেন, মানে নিজেই ক্ষমতা ছেড়ে দিয়ে যাবেন। ওনাকে অনেকে বলতেছেন ক্ষমতা লবি এই সেই। তো আপনি যদি সেই ডক্টর ইউনূসই কিন্তু কনফিউজ, কিন্তু এদিকে চায়ের দোকানে যেই সব মন্ত্রী এমপিরা চেয়ারম্যানরা চা খাচ্ছে, মন্ত্রী এমপি চেয়ারম্যান কারা বুঝছেন তো? যারা কোনো কাজ নেই, চাটা খেতে আসে, বাকি খায় তারা। তো এই বাকি খোরদের বক্তব্য শুনলে আপনার মনে হবে যে এরা কেন মন্ত্রী মিনিস্টার হলো না, এরা কেন প্রধানমন্ত্রী হলো না, এরা কেন উপদেষ্টা হলো না, এরা কেন প্রধান উপদেষ্টা হলো না, ডক্টর ইউনূসকে কেন প্রধান উপদেষ্টা বানানো হলো, এদেরকে কেন বানানো হলো না? তো ভাই আর কথা বলবো না। আজকের জামাতের আমির সাহেব ডক্টর শফিকুর রহমান, ওনার বক্তব্যগুলি, ওনার কথাগুলি, ওনার উত্তরগুলি আপনাদের কাছে কেমন লাগছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। শফিকুর রহমানের একটা প্রশ্নই ওনাকে তাড়া করে বেড়ায়, বা ওনাকে একটা প্রশ্ন দিয়ে আটকানোর চেষ্টা করে সাংবাদিকরা, যে আপনারা 1971 সালে যে যুদ্ধ হয়েছে, যেই স্বাধীনতা হয়েছে, যেই 1971 সালের যুদ্ধের মাধ্যমেই বাংলাদেশটা তৈরি হয়েছে, বাংলাদেশটা যদিও আগে পাকিস্তানের আয়ত্তাধীন ছিল, তো তাদের কাছ থেকে স্বাধীন করে বাংলাদেশ একটি সার্বভৌমত্ব রাষ্ট্র হিসাবে গঠন করা হয়েছে। তো সেই স্বাধীনতাকে আপনারা কেন বিরোধিতা করলেন? আপনারা কেন পাকিস্তানিদের পক্ষে ছিলেন? এখন ভাই এই প্রশ্নটা দিয়েই কিন্তু জামাতে আমিরকে আটকাতে চায়। এখন আপনি একটু কমেন্ট করে জানান তো যে তখনকার এই জামাতে আমির সাহেব বা জামাতের লোকজন যারা ছিল তারা কি পাকিস্তানিদের সাথে যোগ দিয়ে ভালো কাজ করছে নাকি খারাপ কাজ করছে? কিন্তু বেশিরভাগ রাজাকার নাকি আওয়ামী লীগের ভিতরে এখন আমি শুনতেছি। তো
তো বিএনপির ভিতরে, কিন্তু তারা তো সরাসরি পাকিস্তানের পক্ষে ছিল জামাত, তাদের ভিতরে কেন রাজাকার থাকতে পারে না, আমি বুঝলাম না। আর যদি আপনারা বুঝেন তাহলে একটু কমেন্ট বক্সে জানাবেন। আপনারা যদি একটু কমেন্ট করেন, ওই কমেন্টগুলো পড়ে পরবর্তী নিউজে দেখা যায় যে আপনাদের সামনে আবার খুব সুন্দর করে উপস্থাপন করতে পারবো, শিখতে পারবো, জানতে পারবো। তো আমি কিন্তু আপনাদের কিছু শিখাইতে আসি নাই, আপনাদের কাছ থেকে আমি শিখতে আসছি। যাই হোক, আজকের মতো এখানে শেষ করলাম, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, একটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যায়, আপনি সবার আগে ভিডিওটি দেখতে পারেন। আল্লাহ হাফেজ।